আজকে অনেক ভালো ভালো আমরা বক্তা পেয়েছি এবং আরো অনেক বক্তারা উপস্থিত হয়েছেন, কথা বলবেন। আমরা তরুণ প্রজন্ম, তাদের কাছে শিখছি এবং আমরা ভবিষ্যৎ এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের শিক্ষা ছাড়া উপায় নাই। এবং আমাদের মধ্যে যে শক্তিটা কাজ করছে, যে শক্তিটা অতীতে কাজ করেছিল, যে শক্তি থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা আজকে বাংলাদেশকে গড়ার কাজে নিয়োজিত হয়েছি। সেই জায়গা থেকে আমরা বলি যে আমাদের মধ্যে কিছু স্বপ্ন কাজ করে, যে স্বপ্ন থেকেই আসলে একটি স্টেটের ভিশন, একটি ন্যাশনের ভিশন, যেটা থেকে ফরেন পলিসি তৈরি হয়ে থাকে। কিন্তু বর্তমানে যে ফরেন পলিসি আমাদের অথবা আমাদের বাংলাদেশের আন্তর্জাতিক যেটা, সেটার একটি নমুনা আমরা দেখতে পাই যে একটি দল যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, যারা তখন ক্ষমতা ছেড়েছে, একটি দেশে সবাই পালিয়েছে, অন্য কোনো দেশে তারা হলো যাওয়ারও জায়গা পায় না। ফলে আমাদের বাংলাদেশের যে রিলেশনটা ছিল, এটা হলো একটি দেশকে দেওয়া নেওয়া কেন্দ্রিক ছিল। বিশাল যদি লার্জ স্কেলে যদি আমরা চিন্তা করি, ওইভাবে আমরা বাংলাদেশ এই পর্যন্ত গ্লোবাল স্টেজে কোনো ভিশন বা মিশন আমাদের ফরেন পলিসি তুলে ধরতে পারি নাই। এটা অনেকগুলো কারণ রয়েছে। আমাদের অনেকগুলো শাসক গিয়েছেন, আমাদের সামরিক শাসক গিয়েছেন, গণতান্ত্রিক শাসকও গিয়েছেন। এবং আমরা যদি দেখি যে 70-এর পরে আমাদের যে ফরেন পলিসি ছিল, সেখানে হলো অধিকাংশ আমাদের ছিল বাংলাদেশের রিকগনিশনের জন্য অথবা বিশ্ব দরবারে আমাদের ধারে ধারে ঘুরতে হয়েছে যে বাংলাদেশের যাতে স্বীকৃতি প্রাপ্ত হয়। আমরা পরতে 80-এর দশকে যেটা দেখলাম জিয়াউর রহমানের মাধ্যমে, সেটাতে আমরা দেখেছিলাম মানে ডাইভার্সিফিকেশন, এবং যাতে হলো বাংলাদেশের ফরেন পলিসিতে যাতে মানুষের খাদ্য, রুটি, বাসস্থান এগুলোতে যাতে একটা জায়গা নিয়ে আসা যায়, সেজন্য হলো উনি কাজ করেছিলেন। এবং তখনকার যে গ্লোবাল অর্ডার ছিল, সেখানে হলো ন্যাম এবং অন্যান্য মুসলিম ওআইসি যে অর্গানাইজেশন গুলো ছিল, সেগুলোতে উনি বেশ ইফেক্টিভ ওয়েতে কাজ করেছেন এবং চায়নার সাথে খুব একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ করেছিলেন। কিন্তু আমরা 2000-এর পরে যেটা দেখেছিলাম, যখন ওয়ার্ল্ডের নতুন করে গ্লোবাল অর্ডারটা চেঞ্জ হচ্ছিল, সেখানে আমরা কোনো আমাদের ওয়ার্ল্ড স্টেজে স্টেপ রাখতে পারি নাই। এবং আফটার 2015-এর পরে যখন আমরা দেখলাম নতুন নতুন করে ব্রিক্স অথবা আলাদা আলাদা নতুন করে এই সাউথ এশিয়ান রিজন অথবা আপনার ফুড সেফটি থেকে ক্লাইমেট চেঞ্জ। দর্শক, আমরা ছিলাম রাজধানী কার্টুনে এবং সেখানে জাতীয় নাগরিক কমিটি সংলাপ চলছে এবং নিশ্চয়ই সংলাপের আরও বিস্তৃত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে।